271 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করলাম। এর মধ্যে 57 জন শিক্ষার্থীকে দিলাম হচ্ছে ট্যালেন্ট বৃত্তি, 197 জন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি, এবং এছাড়া আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ মেধাবৃত্তি দিয়েছি। মেধা এবং নৈতিকতার সমন্বয়ে সমাজ গড়া। আমরা দেখছি বর্তমান তরুণ সমাজের একটা বড় অংশই অনৈতিকতা হারিয়ে যাচ্ছে, নেশা হারিয়ে যাচ্ছে, স্মার্টফোন আসক্তিতে হারিয়ে যাচ্ছে। আমরা সেই জায়গা থেকে চাই যে আমাদের তরুণ সমাজ যেন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে। তাদের উপরই আগামী বাংলাদেশ নির্ভর করছে। তাদের তারা যেন মেধা এবং নৈতিকতার মাধ্যমে একটি সুন্দর মানুষ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। পুরস্কার প্রদান করা হচ্ছে এবং সেই উপলক্ষে মূলত আজকে এখানে উপস্থিত হচ্ছে আমাদের অভিভাবকবৃন্দ। এখানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তাদেরকে আমরা মূলত আগামী দেশ করার জন্য কি কি করণীয়, আগামী পথ চলায় তাদের করণীয় সম্পর্কে মূলত কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু কিশোররা নৈতিকতার পাশাপাশি মেধা এবং নৈতিকতার সমন্বয়ে বেড়ে উঠুক। আমরা চাই কিশোর কণ্ঠ ফাউন্ডেশন যে কাজ করে যাচ্ছে সেই কাজের উত্তরোত্তর সমৃদ্ধি। আমরা চাই আমরা যারা আয়োজন করেছি সেই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। সবাই মিলে আমরা এই শিশু কিশোরদেরকে গড়ে তুলে সুনিপুণভাবে গড়ে তুলে আমাদের দেশটাকে সাজাতে চাই। তারা সুন্দরভাবে বেড়ে উঠুক, তাদের এই মোটিভেশন অব্যাহত থাকুক, বাবা মায়েরা সচেতন থাকুক। ইন্দোনেশিয়ার স্কুলে পড়ে আমেরিকা থেকে কয়েক হাজার মাইল দূরে, দেখতে কালো, বাবা নাই, মা গরিব, এনজিওতে কাজ করে, সে হবে আমেরিকার প্রেসিডেন্ট। সবাই হেসে দিচ্ছে, ম্যাডাম সবাইকে থামাই দিচ্ছে, হেসো না হেসো না হেসো না। এরকম দুঃসাহস যার আছে সেই বড় হতে পারে। রংপুর শহরের এতগুলো শিশু কিশোরকে অভিভাবক সহ নিয়ে এসে একটি চমকপ্রদ একটা অনুষ্ঠান উপহার দিল। এজন্য আমি 100-তে 100 দেব যে বাংলাদেশের প্রতিটি সংগঠন বিশেষ করে শিশু কিশোরদের নিয়ে যদি এরকম অনুষ্ঠান করে, শিশু কিশোরদেরকে কল্যাণের দিকে নিয়ে আসে, তাহলে আমরা অন্তত অভিভাবকরা আমরা অনেকগুলো অনাগত বিপদ থেকে রক্ষা পাবো। কারণ আমরা বিশ্বাস করি এই ধরনের সংগঠনের মধ্য দিয়ে আমাদের সন্তানরা একটা আস্থার জায়গা খুঁজে পায় এবং আস্থার জায়গা খুঁজে পাওয়ার কারণে তারা অনেকটা সামনের দিকে এগোতে পারবে। এটি আমরা অনেক সময় আমাদের অবহেলায়, আমাদের অসতর্কতায় আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কিশোর কণ্ঠ ফোরামের মতো পত্রিকাগুলো যদি এগিয়ে আসে তাহলে আমরা বিশ্বাস করি আমাদের সন্তানরা একটা পথের দিশা পাবে।